এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা ডুয়ার্সের আর একটা সুন্দর জায়গা। সেটা হচ্ছে চেলখোলা পাপড়খেতি, লাভা রোড, ডিস্ট্রিক্ট কালিম্পং। অর্থাৎ এই জায়গাটা হচ্ছে পাপড়খেতি নামক জায়গা। দেখতে পাচ্ছেন কয়েকটা দোকান আছে এবং এখানে কিন্তু বিভিন্ন রকমের ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এগুলো পাওয়া যায়। আর এটা হচ্ছে চেল রিভার, অর্থাৎ চেল নদী। চেল নদী একটু দৃশ্যটা দেখিয়ে দিই চলুন। তার আগে দেখাই এই যে যে দোকানগুলো, এই দোকানগুলোতে কিন্তু বিভিন্ন রকমের মোমো, চাউমিন, চা সহ বিভিন্ন যে পাহাড়ি খাবারগুলো রয়েছে সেগুলো পাওয়া যায়। আর এটা হচ্ছে চেল রিভার। তো এই যে যে পাহাড়ের একদম ঢালে অবস্থিত, এই দেখুন পাহাড়ের নদীটার বেগটা একটু দেখিয়ে দিই, চলুন দেখাই। দেখতেই পাচ্ছেন যে জলের আওয়াজ অসাধারণ সুন্দর। আর পাহাড়ি যে সমস্ত মানুষেরা হয় ওনারা কিন্তু খুবই সাহসী হয়। এ দেখুন দোকানপাটগুলো তো দেখলেন, এবার নদীর আওয়াজটা আর একটু দেখিয়ে দিই। এই রোডটা হচ্ছে লাভা রোড, একদম পাহাড়ের ঢালে। এই দেখুন অবস্থা, বাপরে বাপ, দেখেছেন কি সুন্দর পরিষ্কার জল, একদম মিনারেল ওয়াটারের মতো। আর এখানে একটা মন্দির আছে, ছোট্ট একটা বজরংবলী মন্দির আছে, সেটাও দেখাবো। তার আগে একটু দেখিয়ে দিই। আরে বাবা রে, ফোনটা যদি পড়ে যায় কী যে হবে। যাই হোক, দেখতেই পাচ্ছেন দূর থেকে ফটো তোলাই ভালো। তবে আরেকবার বলে দিই, আমি যত ভিডিও বানিয়েছি বা বানাই পাহাড়ের বা নদীর, একটা কথাই বলবো, যারা নতুন এখানে আসেন, বিশেষ করে কলকাতা সাইড বা কলকাতার পার্শ্ববর্তী এরিয়া থেকে, অবশ্যই আপনাদের অভিজ্ঞতা কম। তো এখানে কিন্তু এসে এক্সাইটেড বা কোনো রকম কোনো উত্তেজনা না হওয়াই ভালো। কারণ পাহাড় এমনই একটা জায়গা, কোনো রকম একটু পা হড়কে গেলেই কিন্তু বিপদের সম্ভাবনা তৈরি হয়। দেখুন প্রেয়ার ফ্ল্যাগগুলো কিন্তু দারুণ লাগে। আর ওই যে ওই জায়গাটা আছে বজরংবলী মন্দির, এই দেখুন কি সুন্দর। আমি এখানে যতবার আসি ততবারই ভিডিও বানাই এবং আপনাদের সঙ্গে শেয়ার করি। এই প্রেয়ার ফ্ল্যাগগুলো দেখতে খুবই ভালো লাগে। ভেতরে যে দৃশ্যগুলো রয়েছে সেটাও দেখাই। আর নদীর দৃশ্য আর একবার একটু দেখিয়ে দিই। এই দেখুন বাবারে বাবা, দেখেই ভয় লাগছে। এই যে যে পাপড়খেতি নামক জায়গাটা রয়েছে, চেলখোলা, এই নদীটার নাম হচ্ছে চেল রিভার। লাভা রোড, এই দেখুন বিভিন্ন রকমের মোমোর দোকান আছে এখানে। চেল ফাস্ট ফুড, চেল খোলা, পাপড়খেতি, লাভা রোড। তো এইটা হচ্ছে বজরংবলী মন্দির, ছোট্ট একটি মন্দির আছে এবং প্রচুর ট্যুরিস্ট এসেছেন। এই যে এই দোকানগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে পর্যটক আছে। আর এইটা হচ্ছে বজরংবলী মন্দির, এখানে জুতো পরে ওঠা নিষিদ্ধ আছে। এই যে এটা হচ্ছে বজরংবলী মন্দির, মানে ছোট্ট একটি মন্দির আছে। আরেকবার দেখিয়ে দেখতে, দেখুন নদীরগুলোর কি সুন্দর লাগে। এই যে পাহাড়ের একদম উঁচুতে কি সুন্দর ছোট্ট সেটগুলো আছে, এগুলো। চলুন আর একটু ভিউ দেখায়। এই যে দোকানগুলো আছে, দোকানগুলোর বিভিন্ন যে খাবার আছে সেই খাবারগুলো কিন্তু পাওয়া যায়। বিভিন্ন খাবার আছে, খাবারের দোকান। পাহাড়ে আসবো আর মোমো খাবো না তাই হয়? দেখতেই পাচ্ছেন মোমো, এই যে চা, মোমো, সঙ্গে পাহাড়ি নদীর ভিউ এবং যে ছোট্ট হোটেল, সেই হোটেলটি। আর এই হোটেলের একদম কিনারা থেকেই দেখতেই পাচ্ছেন যে এই দেখুন পাহাড়ি নদীর জলের যে বেগ, বর্ষাকালের যে দৃশ্য দেখা যায় সেটি। আর এই যে সেই বজরংবলী মন্দিরটি, ছোট্ট মন্দির,
বজরংবলী ছোট্ট মন্দিরটি দেখতেই পাচ্ছেন, এই দেখুন। তো কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাতে ভুলবেন না। এই দেখুন কি সুন্দর, সব থেকে ভালো যে দৃশ্যগুলো লাগে সেগুলো হচ্ছে এই যে পাহাড়িয়াদের যে কারুকার্য বা শৈল্পিক একটা ব্যাপার রয়েছে, সেটা কিন্তু অসাধারণ সুন্দর লাগে। এই দেখুন ছোট ছোট হোটেলগুলো রয়েছে এবং এখানে দারুণ সুন্দর ভিউ কিন্তু রয়েছে। তো যাই হোক, সবাইকে আবারও থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখিয়ে দিই। থ্যাংক ইউ সো মাচ।